যে আজকে আমি বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ, তো সেটারই প্রিপারেশান চলছে সকালবেলা। আর এই যে আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, রেডি। এই যে আমরা উঠে পড়েছি ঘুম থেকে। হ্যালো করে দাও সবাইকে। হ্যাঁ, এখন আমি ব্রেকফাস্ট খাবো। আর এখন এই কাপড় কাচতে চলে এসেছি মেশিনে। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, পর্দা মানে ঠেলে সরানো যাচ্ছে না, ওদিক থেকে হাওয়া মারছে, মানে পর্দা একদম খুলতে তো পারছি না, প্লাস কাঁচও মানে আটকে আসছে, এরকম অবস্থা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই কাপড় কাচতে দিচ্ছি, মানে সকালবেলা করেই কাচি প্রতিদিন, এরকম টাইমেই কাচি, কারণ পরে এসে আমার কাজের লোকটা সমস্ত মেলে দিয়ে যাবে। আর একটু ডেটল দিয়ে দিই আমি কাপড়ের সাথে, যেহেতু সবার কাপড় একসাথে যেহেতু কাচা হয়। এত হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এখন এই যে বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর ডাল করব, এই যে মিক্স ডাল, আর বরবটি দিয়ে আলু দিয়ে আবার একটু আচার দিয়ে আচারই বরবটি করবো ভাবছি। আর ভাত হচ্ছে এদিকে। আর এই দেখো এখন মেয়েকে জল খাওয়াতে এসছি। ওর জল খাওয়া মানে তো খুব দুষ্টুমি করে, মানে যুদ্ধ করা, জল খাওয়া মানে আমার যুদ্ধ করা। এই দেখো না, ওর ছাতা চাই, মানে আমব্রেলা চাই, আমব্রেলা নিয়ে ও জল খাবে। বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে, তো প্রাণটা জুড়িয়ে আসছে। দেখো না, জল খেতে খেতে কত বায়না করবে, মুখে নিয়ে পোটলা করে রেখে দেবে, মুখের মধ্যে মানে নেবে, তারপর আমাকে নাকটা চিপতে হবে, তারপরে গেলে, যতক্ষণ না নাক চিপবো গিলবে না, এত দুষ্টুমি করতে থাকে। খালি পোটলা করে রেখে দেবে, যতবার জল দেবো মুখে পুক করে রেখে দেবে পোটলা করে জলের মধ্যে, মুখের মধ্যে নাচতে থাকবে, ও নিজে নাচবে প্লাস আমাকেও নাচাতে থাকবে। দেখো না কত দুষ্টু হয়েছে, জল খাওয়া নিয়ে যে কী দুষ্টুমি করে। আমার ছেলের পেছনে মানে এইসব নিয়ে এত ইয়ে করতে হয়নি, মেহনত ও এরকম করে না, এইসব নিয়ে গুড বয়ের মতো খেয়ে নেয়। ওকে বললাম যে দেখো হাওয়া হচ্ছে, এখন তো রেইনিং হচ্ছে না, তো এখন আমব্রেলা লাগবে না, তাই বলে রেখে দিয়েছি। তো এখন বলছে আবার নিচে নামবে, বুঝেছ, নিচে নামবে, এইসব দুষ্টুমি চলছে ওর। বাইরে থেকে দেখবে কি, আবার এখন আমাকে বলছে যে গাছে জল দিতে, গাছ জল দেবে তারপরে ও খাবে। তো বায়না করবে, মানে প্রত্যেকটা গাছে আমাকে একটা একটা করে জল দিতে হবে, তারপরে ও খাবে, এইসব চলতে থাকে। খুব দুষ্টুমি করে, সারাদিন ওর খাওয়ার পেছনে যে কতটা টাইম দিতে হয় আমিই জানি। এখন যেতে হবে ওর পেছন পেছন ওই দিকের গাছগুলোতে জল দিতে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এত দুষ্টু, প্রত্যেকটা গাছে আমাকে জল দেবে ওর বোতল থেকে, এক একটা করে প্রত্যেকটা গাছে জল দিতে হবে, তারপরে ও খাবে। খালি ঘুরাবে আমাকে জল খাওয়ানোর সময়। এখন ওই ছাতার তলায় ঢোকার ধান্দা করছে। হ্যাঁ, ওই ছাতার তলাতে ঢুকছে, দেখেছ? আমব্রেলা নিয়ে এখন ঘুরবে, এই করবে, কত যে দুষ্টুমি করতে থাকে তার কোনো ঠিক নেই। ওই করতে করতে মানে আমাকে জলটা খাওয়াতে হবে, তাও ভালো যে মানে ওইভাবে খেয়ে নেয় না, তো খুবই মুশকিল হয়ে যায়। বাইরের ওয়েদারটা দেখো না কি সুন্দর হয়েছে, একদম মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ব্যালকনিতে মনে হচ্ছে বসেই থাকি, গাছপালাগুলো দেখো না কি নড়ছে হাওয়াতে, খুব সুন্দর হাওয়া দিয়েছে। আর আমাদের এই দিকটা পশ্চিম দিক তো খুব সুন্দর, একদম সব সময় হাওয়া পাওয়া যায়। যখন এই বৃষ্টি বৃষ্টি হয়, তারপরে ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়। গরমে ওই এক মাসই কষ্ট, তারপরে ওয়েদারটা খুব সুন্দর লাগে এখানে, খুব সুন্দর ওয়েদার, একদম মনোরম পরিবেশ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। আমার তো ব্যালকনিতেই থাকতে এখন ইচ্ছে করছে সব সময়, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে।
আর এই যে এখন বিকেলবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছি বাইরে। আজকে না ছেলেকে নিয়ে বেরোয়নি, যেহেতু ওর বাবা বলেছে ঘরে ওকে এক্সারসাইজ করাবে, তাই আমি আর ওকে নিয়ে বেরোইনি। তাই আমি আর মেয়েই বেরিয়ে পড়লাম আজকে দুজনে ঘুরু ঘুরু করতে বিকেলবেলা। এত সুন্দর মনোরম পরিবেশ আজকে, মানে খুবই ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। মিশুও হাঁটছে আমার সাথে, এমনি বায়না করে না যে এদিক যাবে ওদিক যাবে, পার্ক যাবে এ যাবে, তো আমি যেদিকে নিয়ে যাবো সেদিকেই যায়। ও অত মানে দুষ্টুমি করে না এইসব ব্যাপারে, খুবই ভালো। এখন দেখি ওকে একটু এই স্কেটিং গ্রাউন্ডে নিয়ে এসেছি বাচ্চাদের সাথে খেলাতে। বাচ্চাগুলো এমনভাবে দৌড়াচ্ছে, খুবই ভয় লাগে আমার মাঝে মধ্যে। আর এই যে এখন এসছে পার্কে নিয়ে এসছি, একটু বালি নিয়ে খেলছে। এখানে পার্কে না বালি প্রচণ্ড পরিমাণে থাকে, ওগুলোতে খেলে বাচ্চারা, তবে একদিক থেকে ভালো। আর এই যে এখন খাবার গরম করতে এসেছি, বাড়িতে চলে এসেছি। আর এখন আমার ছেলে পেছন পেছন ঘুরঘুর করছে, যেহেতু যায়নি তাই ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো ওর বাবা এক্সারসাইজ করেছে, তারপর ঠিক হয়ে গেছে। এমনি অনেক সময় ওকে নিয়েই যাই, ওকে রেখে যাই না। বাবা বলে যেহেতু এক্সারসাইজ করাবে তাই আর নিয়ে যায়নি। আর এই যে তরকারি গরম করছি এক এক করে। ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু এসেই সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু রাতের জন্য ছিল না। আর এই যে ছেলে এক্সারসাইজ করছে এখন সন্ধ্যেবেলা, এরপরে ওদের খেতে দেবো। তো আজকের মতো এই অবধি ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে।